চলেন স্যার, একসাথে রাতের খাবারটা খাই। আমারও ক্ষুধা লাগছে অবশ্য, তা চলো। স্যার, আপনারা কি খাবেন? স্যার, আমি একটু আসতেছি। আচ্ছা যাও, আমি তাহলে খাবারের অর্ডার দিতে লাগি। আচ্ছা স্যার। এত দেরি হইল কেন তোমার? আমি কখন থেকে বসে আছি। আমি অনেক দুঃখিত স্যার, আপনারও অপেক্ষা করাবার জন্যই। আমি ঈশান নামাজ পড়তে গিয়েছিলাম স্যার। কি, তুমি কি এখনো নামাজ পড়ো? তুমি কি সারা জীবনই ব্যাকডেটের থেকে যাবা নাকি? এই জামানায় তোমার মতো শিক্ষিত লোক নামাজ পড়ে, ব্যাপারটা তো দুঃখজনক। স্যার, আমি ব্যাকডেটের কি করলাম? আল্লাহ কি শুধু আরবেই আছে, লন্ডনে নাই? নামাজ কি শুধু আরবে ফরজ আর লন্ডনে মাফ? আচ্ছা, আমি তোমারে কিছু প্রশ্ন করতে চাই, আশা করি তুমি উদার মনে সেগুলোর উত্তর দিবা। বেশ তো স্যার, তবে আমার একটা শর্ত আছে স্যার। প্রশ্নের উত্তর পালি আপনাকে পরাজয় স্বীকার করে নিতে হবে। স্যার, রাজি থাকলে বলুন। ঠিক আছে, তোমার এই সত্যে আমি রাজি। আচ্ছা স্যার, তালি পারে আলোচনা শুরু করা যাক। আপনি কত বছর ধরে নামাজ পড়েন? স্যার, 7 বছর বয়সে নামাজ শিখছি এবং 9 বছর বয়স থেকে আর কখনো নামাজ ত্যাগ করি নাই, আর মৃত্যু পর্যন্ত করবও না ইনশাল্লাহ। আচ্ছা, মৃত্যুর পর যদি দেখেন জান্নাত জাহান্নাম পাপ পুণ্য বললে কিছু নাই, তালি পারে করবেন কি? আমি আপনার কথা অনুযায়ী আলোচনা চালা যাচ্ছি। তবে যদি দেখি জান্নাত জাহান্নাম পাপ পুণ্য বললে কিছু নাই, তালি পারে আমাকে কিছুই করতে হবে না। কেননা আমি ইবাদত করতেছি একমাত্র আল্লাহ তালার জন্যই, জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহ, আমি জান্নাতের আশায় বা জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি না, বরং তুমি একমাত্র ইবাদতের উপযুক্ত, তাই তোমার ইবাদত করি। তালি পারে এই যে এত বছর ধরে নামাজ পড়তেছেন, ইডা পড়া বা না পড়ার ভিতর পার্থক্য থাকলো কি? এগুলো তো সব বিফলেই গেল, কেননা জান্নাত জাহান্নাম বলিয়ে কিছুই তো নাই। তখনও আমার আফসোস হবি নে, কেননা নামাজের পিছনে তো শুধু একটু সময়ই ব্যয় হয়েছে, টাকা পয়সা তো আর লাগে নাই নামাজ পড়তি। তাই নামাজে ব্যয় হওয়া সময়গুলোকে শরীর চর্চার ব্যয় করার সময় ধরে নেব নে। কিন্তু রোজার ব্যাপারে কি বলবা? রোজা রাখলে তো শুধু সময়ই ব্যয় হয় না, বরং প্রচুর শারীরিক কষ্টও হয়। যদি মৃত্যুর পরে দেহ জান্নাত জাহান্নাম আল্লাহ বলে কিছুই নাই, তালি পারে তোমার এই না খাওয়া কষ্টগুলো বৃথা হয়ে গেল না? না স্যার, তাও এগুলো বৃথা হবি নে, কেননা তখন আমি রোজাকে ভাবিয়ে নেব আত্মিক পরিচর্যা। আর রোজার বৈজ্ঞানিক উপকারিতা আছে স্যার, এরা তো সবাই জানে। তাছাড়া রোজা রাখলি চরিত্রগত উন্নতি হয়, মন পবিত্র থাকে এবং কাম ভাব দূরীভূত হয়। অনেক অমুসলিম দেশেও মানুষ শারীরিক সুস্থতার জন্য না খায় থাকে। ফাস্টিংয়ের উপকারিতা নিয়ে গবেষণা করিয়ে তো অনেকে অ্যাওয়ার্ডও পাইছে। আচ্ছা, আপনি কখনো মদ খাইছেন? না স্যার, কোনোদিন না। যদি জান্নাত জাহান্নাম কিছু নাই থাকে, তালি পারে কি লাভ হইল মদের স্বাদেতে নিজেকে বঞ্চিত করিয়ে এবং বারের আনন্দতে নিজেকে বিরত রাখিয়ে? স্যার, যদি দেহি জান্নাত জাহান্নাম পাপ পুণ্য বলে কিছু নাই, আমি ভাবিয়ে নেব আমি মদ পানেরতে বিরত থাকছি আমার শারীরিক সুস্থতার জন্যই। কেননা মদ পানের কারণে শরীরে অনেক রোগ ব্যাধি দেখা দেয়। কত সংসার, কত সমাজ নষ্ট হয়ে গেছে এই মদ পানের কারণে। আপনি অমুসলিম দেশগুলোর দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা বুঝলাম, মদ না খায় তোমার স্বাস্থ্যগত ভাবে কিছুটা লাভ হয়েছে, কিন্তু তুমি যে কয়েক লক্ষ টাকা খরচ করিয়ে হজ করছো, যদি মরণের পরে দেহ জান্নাত জাহান্নাম বলে কিছুই নাই, বা পাপের কারণে মানুষের কোনো শাস্তিও নাই, বা পুণ্যের কারণে কাউরে জান্নাত দেওয়া হচ্ছে না, তালি পারে তোমার হজের খরচ করা টাকাগুলো তো বিফলে গেল, তাই না? না না স্যার, তালিপারেও এগুলো বিফলে যায় নাই। তখন আমি ভাববো এটা ছিল আমার জন্য বড় একটা ট্যুর। মানুষ তো লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে ইন্ডিয়া, আমেরিকা, মালয়েশিয়া ট্যুর করে। আমিও ভাবিয়ে নেব হজের সফরটা ছিল আমার জন্য একটা ট্যুর। আমি আমার পরাজয় স্বীকার করে নিচ্ছি। বলেন তো এখন আমার অনুভূতি কি? নিশ্চয়ই আপনি খুব আনন্দিত, কেননা আপনি বিজয়ী হয়েছেন, আমার সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন।
স্যার আমি মোটেও আনন্দিত নই, কেননা এখন আমি আপনাকে প্রশ্ন করব। আমার অবশ্য আপনার মতো এতগুলো প্রশ্ন নাই, আমি শুধু আপনাকে একটা ছোট প্রশ্ন করব। আমি তো প্রমাণ করলাম যে যদি দেখি মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম হাসর ফুলসিরাত বা হিসেব নিকেশ নাই, তাহলে তো আমার আফসোস করার কিছুই নাই। কিন্তু আমার প্রশ্ন হইল, আপনি যদি মৃত্যুর পরে দেখেন এইগুলো সবই আছে, কুরআন হাদিসে জান্নাত জাহান্নামের যে বর্ণনা দেশে, গরম পুষ পান করানো হবি, বিষাক্ত সাপ দংশন করবি, আর নানাবিধ কঠিন কঠিন আযাবের বর্ণনা, এগুলো সবই সত্যি, তালি পারে আপনি কি করবেন? আচ্ছা আমি আপনাকে এখনই উত্তর দিতে বলতেছি নে, আপনার যেদিন ইচ্ছে হয় সেদিন উত্তর দিয়েন। আপনি একটু ভাইবে চিনতে তারপর আমার উত্তর দিয়েন। স্যার আপনাদের খাবার রেডি। আচ্ছা নিয়ে আসো। কি দেওয়া ফোন করলো? আমার সেই নাস্তিক স্যার ফোন করছে দেখছি এতদিন পর। হ্যালো স্যার। রফিক, তুমি কোথায় আছো? স্যার রাস্তায় আছি, বাড়ি যাচ্ছি। আমরা সেদিন যে হোটেলে ডিনার করছিলাম ওই হোটেলে এখন দেখা করতে আসতে পারবা কি? আচ্ছা স্যার আসতেছি। এ কি ব্যাপার, স্যারের মুখ ভর্তি দাড়ি, গায়ে লম্বা জামা, মাথায় টুপি, বিষয়টা কি? স্যার কেমন আছেন? স্যার আপনার কি হয়েছে? আমি তোমার এই জায়গা ডাকছি আমার উত্তরটা দেওয়ার জন্যই। সেদিনের পরেতে তোমার ওই কথাগুলো সব সময় আমার কানে বাজতে থাকতো। আমি খাতে পারতাম না, ঘুমাতে পারতাম না, আমি কোনো কাজেই মন বসাতে পারতাম না। আমি নিজের ভিতর অন্য আমিকে অনুভব করতেছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমার ভিতর এক নতুন আমির জন্ম হয়েছে। আমি 20 বছর পর আবার নতুন করে নামাজ পড়া শুরু করছি। 20 বছর যাবৎ ইসলামকে ঘৃণা করার পরেও আবার পরিপূর্ণভাবে ইসলামে ফিরে আইছি। আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দান করুক এবং আমাকে জান্নাতে তোমার সাথী হিসেবে কবুল করুক। আমিন। আমিন আমিন সুম্মা আমিন।